সপ্তাহখানেক পরেই 1 মে মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এমনি একদিনে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ঘোষণা করেছিলেন যে আমি একজন শ্রমিক এবং এই পরিচয়ে আমি গর্বিত। সর্বকালের শ্রেষ্ঠতম সেই বাংলাদেশি শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী 1 মে মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবসের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কমিটি কয়েকবার বসেছেন, আলোচনা করেছেন, সম্মেলন উদযাপন কমিটি গঠন করা হয়েছে এবং আজকে আমরা এই দিবসটি উদযাপনের সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আমাদের দলের মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং অঙ্গদল এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা আমরা আজকে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি কিভাবে এই অনুষ্ঠানটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ইমরান সাদেক প্রিন্স, খায়রুল কবির খোকন সহ আরো নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের দলের সহকারী শ্রমিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজুজ্জামান এবং শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সব উপস্থিত এখানে, সভাপতি আনোয়ার হোসেন সাহেব সহ। আজকে বেশ প্রতিনিধিত্বমূলক সেই সভায় আমরা চমৎকার আলোচনা করেছি এবং আমরা আন্তরিকভাবে আশা করছি যে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ের প্রথম বিজয়ের যে দিন মহান মে দিবস, এই দিবসটি আমরা যথাযথভাবে পালন করতে পারব। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা সহকর্মীরা আছেন, আমরা তাদেরও সহযোগিতা কামনা করছি। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুধু বাংলাদেশ না, বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। আমরা আপনাদের সহযোগিতা চাই। এই সমাবেশে আমাদের শ্রমিক দলের ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী জেলাগুলির প্রতিনিধিরা তারা উপস্থিত হবেন। এর বাইরে দেশের সকল বিভাগ বা মহানগর, জেলা যার যার উদ্যোগে শ্রমিক দলের কমিটিগুলি তারা মহান মে দিবস পালন করবেন। এই দিন সরকারি ছুটির দিন, কাজে আমরা আশা করি যে আমাদের এই সমাবেশের কারণে আমরা আশা করছি একটা বিশাল সমাবেশ
সে সমাবেশের কারণে জনগণের দুর্ভোগ কম হবে, কারণ সেদিন সরকারি ছুটির দিন। যারা এই সমাবেশকে সফল করার জন্য কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা এখানে সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। যারা এই সমাবেশ সাফল্যে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নাই, কারণ আমাদের দেশে আজও আমরা শ্রমজীবী মানুষের জন্য জাতীয় ন্যূনতম মজুরি আমরা আদায় করতে পারি নাই। মহান মে দিবসের মূল দাবি ছিল দৈনিক ৮ ঘন্টা কাজ, এবং এই দাবির বিজয়ের যে লড়াই, সেই লড়াই ছিল মে দিবসের লড়াই। এর বিজয় লাভ সত্ত্বেও আজও সব শ্রমিক ৮ ঘন্টা কাজের অধিকার পেয়েছে এটা বলা যায় না। আপনারা জানেন যে এখন যেটা জাতিসংঘ, এটার আগে নাম ছিল লিগ অব নেশনস। সেই লিগ অব নেশনসের আমলে জাতিসংঘের প্রথম যে স্পেশালাইজড বডি প্রতিষ্ঠিত হয় সেটার নাম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO। আজকে যে আরো অনেকগুলি আছে, ইউনেস্কো, ইউনিডো, WHO, FAO, অনেক আছে, কিন্তু এদেরও আগে প্রথম হয়েছিল ILO। এই ILOর প্রথম যে সম্মেলন, যেটাকে বলা হয় ওয়াশিংটন কনফারেন্স, সেখানে যে প্রথম আন্তর্জাতিক শ্রমমান অনুমোদিত হয় সেটা ছিল দৈনিক ৮ ঘন্টা কাজ। ব্রিটিশ ইন্ডিয়া আমলে ভারতবর্ষ একটা ডোমিনিয়নের মর্যাদায় ILOর মেম্বার ছিল এবং এই কনভেনশন রাটিফাই করে। 1947 সালে পাকিস্তান স্বাধীন হয় যখন, তখন পাকিস্তান সরকার এই ১ নম্বর কনভেনশন মেনে চলার অঙ্গীকার দেয়। আবার 1971 সালে যখন আমরা বাংলাদেশ স্বাধীন করলাম মুক্তিযুদ্ধ করে, সেই সরকারও 1972 সালে ILOর সঙ্গে চুক্তিবদ্ধ হয় যে ILO কনভেনশন নম্বর 1 সহ পাকিস্তান আমলে আরো যেসব কনভেনশন রাটিফাই হয়েছে এগুলো মান্য করা হবে। অর্থাৎ এখনো বাংলাদেশের যারা সরকার, আগে যারা ছিলেন, সবারই এটা আন্তর্জাতিক চুক্তির অধীনে মান্য করার চুক্তি, মান্য করার বিষয় হলো যে দেশের শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কাজ করবে। এর বেশি কাজ করলে তার সম্মতি লাগবে এবং তাকে তার উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আপনারা সবাই জানেন, আপনারা সংবাদ সন্ধানী, সত্য সন্ধানী, আপনারা জানেন যে আমাদের দেশে এমনকি সংগঠিত শিল্প সেক্টরেও দৈনিক ৮ ঘন্টার চেয়ে বেশি সময় কাজ করানো হয়, অনেক ক্ষেত্রে বিনা বেতনে। কাজেই শ্রমিকদের অন্যান্য যেসব দাবি, তার স্বাধীনভাবে সংগঠন করার অধিকার, স্বাধীনভাবে যৌথ দর কষাকষির অধিকার, তার কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তার অধিকার, তার ন্যায্য মজুরির অধিকার, তার অন্য সব অধিকারের পাশাপাশি মহান মে দিবসের মূল দাবি দৈনিক ৮ ঘন্টা কাজের, এই দাবি আদায়ের এই বিষয়টাকে সামনে নিয়েই আমরা আগামী মে দিবস উদযাপন করতে যাচ্ছি। এই মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল
কতগুলি মৌলিক দাবি শ্রমজীবী মানুষের জনগণের সামনে উত্থাপন করবে। আমি অনুরোধ করব যে এটা আপনাদের মাধ্যমে যেন এটার যথাযথ প্রচার এবং প্রকাশ ঘটে। আমার মনে হয় আপনাদের আমাদের পক্ষ থেকে বক্তব্য শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বেলা 2টায়, 1 মে বেলা 2টায়। প্রধান অতিথি ম্যাডাম থাকার জন্য আমরা আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা ম্যাডামকে অনুরোধ করব, কিন্তু ম্যাডামের উনি খুবই সুস্থ না। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করেন। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করেছি। আমরা আশা করছি উনি প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। আর আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমার মনে হয় আমি যে ব্রিফিংটা করছি এটা মে দিবসের অনুষ্ঠান নিয়ে। আপনাদের এটা কেন, আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানার। আমার মনে হয় এটা যদি দয়া করে পরে মহাসচিব সাহেবের সঙ্গে করেন তা ভালো। আপনার অনেক ধন্যবাদ। যে বলেন প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে এখনো আমরা, আপনি যেটা বলছেন যে আমাদের দেশের শ্রমিকদের ন্যায্য অধিকারটা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। এমনকি বিশেষ করে বাস ট্রাক যে চালকরা রয়েছেন সেই ক্ষেত্রে খুবই খারাপ অবস্থার মধ্যে তারা দিন যাপন করেন। তো বিএনপি যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় তাহলে তাদের জন্য কি করবে আপনাদের পরিকল্পনাটা? আপনাদের দয়া করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং আমাদের নেতা জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা কর্মসূচিটা পড়ে দেখার অনুরোধ করব। তারপরেও যদি কনফিউশন থাকে প্রশ্ন করেন, জবাব দেব। জি, আমরা তাদের যে সুপারিশ আমি যতটুকু পত্রিকায় পড়েছি তাতে আমরা সমর্থন করি তাদের সমস্ত প্রস্তাবগুলি। তবে আমাদের কাছে মনে হয়েছে যে এটা তো শ্রম সংস্কার যে কমিশন, এটা শুধু শ্রমিক প্রতিনিধিদের দিয়ে না, কিন্তু এই কমিশনের মেম্বার সরকার পক্ষের লোক আছে, এই কমিশনের মেম্বার মালিক পক্ষের লোক আছে, এই কমিশনে ইন্ডিপেন্ডেন্ট মেম্বার আছে। কাজে তারা সবাই মিলে যে সুপারিশটা করেছে সেই সুপারিশে শ্রমিকদের সব আকাঙ্ক্ষা পূরণের কথা সম্ভবত সংযুক্ত করা যায় নাই, কিন্তু যতটুকু করা হয়েছে আমরা সেটা সমর্থন করি। আমরা সমর্থন করি ওটা। কারণ আজকাল দ্রব্যমূল্যের যে অস্থিতিশীলতা, তাতে 5 বছর পর্যন্ত অপেক্ষা করলে এই ইতিমধ্যে শ্রমিকদের প্রকৃত মজুরি এতই কমে যায় যে তাদের সংসার চালানো সম্ভব না। সেই জন্য জাতীয় নিম্নতম মজুরির কথা তারা বলেছে, এবং সেগলেন এবং সেক্টরাল যে নিম্নতম মজুরি সেটার কথা বলেছে তারা 3 বছর আর কি। আমরা মনে করি এটা যুক্তিসঙ্গত। থ্যাংক ইউ।